নিতুর মাহবুব ভাই, লেখিকা ত্রিধানিকা, পর্ব 14। না, মন কেমন করছে? ও দেখো নিতু, মন খারাপ মানে শরীর আরও বেশি খারাপ। আমরা আসলে মন খারাপটাকে খুবই তুচ্ছভাবে নিই, অথচ এটা কিন্তু শরীর খারাপের থেকেও ভয়ঙ্কর। তুমি বলো, তোমার শরীর খারাপে বেশি কষ্ট হয় না মন খারাপে? নিতু মৃদু স্বরে বলল, মন খারাপে তো আমার মরে যেতে ইচ্ছে করে, শরীর খারাপে বরং কিছু হয় না। সেই তো, এই মনটা এখানে বসেও অনেক দূর ঘুরতে চলে যায়, আর শরীরটা থেমেই থাকে। এই যে আমার মনটা এখন আরেক দেশে চলে গেছে। নিতু দীর্ঘশ্বাস ফেলল। তার মন তো সারাক্ষণ মাহবুব ভাইয়ের জন্যই পড়ে রইল। নিজের মনকে নিজের মুঠোতে তো সে কখনো করতেই পারল না। উফ, আরেক দেশে? আমার কথাগুলো কি অযৌক্তিক লাগছে? না। তুমি এত চুপ করে থাকছো কেন? কথা বলতে ইচ্ছে করছে না? কথা সত্যি, নিতুর কথা বলতে ইচ্ছে করছে না। বিচিত্র এক ধরনের বিরক্তি লাগছে। ইচ্ছে করছে বিরক্তিকর একটা বকা দিয়ে ঠাস করে ফোন রেখে দিতে। নিতু প্রসঙ্গ ঘুরিয়ে নিল। আসলে হয়েছে কি, আপনি তো বড় চাচার ফোনে ফোন করেছেন, আমরা অনেকক্ষণ কথা বলছি। তোমার নিজের কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই? না। এই জবাবটাও নিতু মিথ্যে করে দিয়েছে। তার নিজের মোবাইল ফোন আছে, স্যামসাং A50, ছোট মামা দিয়েছেন। ও, আমার তোমাকে অনেক কথা বলার ছিল, কিভাবে বলি? চিঠি লিখব? নিতু আবার থতমত খেয়ে গেল। এই লোকে নিতুকে কি বলার থাকতে পারে? মেইল করতে পারি তো, তাই না? নিতু ভীষণ অনিচ্ছায় বলল, কখন করব? মানে কখন কখন করলে তুমি বিরক্ত হবে না বলো তো? বা তোমার পড়াশোনার ক্ষতি হবে না? আপনি যে কোনো সময় লিখতে পারেন, আমার অসুবিধা নেই। ও যাক, আমি ভাবছিলাম তুমি আমায় লিখতে মানা করবে। ধুত, মানা করার কি আছে? তাও আমার মনে হচ্ছিল তোমার এমন কোনো বন্ধুত্ব আছে যেখানে তুমি নিশ্চিত তুমি আর কাউকে তোমার কাছে লিখতে দিতে চাও না। নিতু দীর্ঘশ্বাস ফেলল। সে তো মাহবুব ভাইয়ে 100% নিশ্চিত, সে আর কাউকেই চায় না। নিতু মলিন স্বরে বলল, আপনি আমাকে অবশ্যই লিখবেন, যা খুশি লিখবেন। আমি নিজে আরও ভালো করে জানতে চাই আমি সিন্ড্রেলা সিনড্রোমে আক্রান্ত কিনা। কী সিনড্রোম? সেটা আপনি বুঝবেন না নিতু। এবার বাংলাদেশ থেকে ফিরে আমার ভালো লাগছে না, বাংলাদেশে চলে আসতে ইচ্ছে করছে। আসছেন না কেন? বাংলাদেশে আমাদের কোনো বাড়ি নেই নিতু, এলে হোটেলে থাকতে হয়, হোটেলে খেতে হয়। উপস, আমি চিন্তা করছি বাংলাদেশে একটা বাড়ি বানিয়ে ফেলবো। বলো তো কেমন হয়? বেশ ভালো হয়। যার বাংলাদেশে বাড়ি থাকে সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এবার তো নিশ্চিত বানাতেই হয়। নিতু, তোমাকে বলছিলাম না, নিজের আপনজন বা প্রিয়জনের ছবি সঙ্গে রাখলে মন ভালো থাকে। এবার আমার সঙ্গে রাখার মতো একজন প্রিয়জনের ছবি আমি পেয়ে গেছি নিতু, যার ছবি আবার পার্সে রাখলেই মনে হচ্ছে আমার সাহস দ্বিগুণ আর মনের ভালো লাগা 4 গুণ বেড়ে যাচ্ছে। তুমি কি গেস করবে ছবিটা কার? নিতু গেস করে জবাব দেওয়ার সুযোগ পেল না। বড় চাচা চলে এসেছেন। বড় চাচার কাছে ফোন ফিরিয়ে দিয়ে নিতুর মনে হলো, যাক বাবা, বাঁচা গেল। এই শিহাব সাহেবের সঙ্গে কথা বলতে ভেতরটা কি বাজেভাবে খসখস করছিল। মনে হচ্ছিল সে মাহবুব ভাইয়ের ক্ষতি করে দিচ্ছিল। ধুর। রাতে ডিনারের পর বিয়ের ছবিগুলো নিতু বেশ আয়েশ করে দেখতে বসলো। বড় চাচার পাশে বেশিরভাগ ছবিতেই মাহবুব ভাই। একটা ছবিতে তাকে দেখা গেল এক চোখ বন্ধ করে রুবা আপার বরকে ইশারায় কিছু একটা বলছেন। নিতু ছবিটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। মনে হচ্ছে রুবা আপার বরের সঙ্গে মাহবুব ভাই পূর্ব পরিচিত। নিতু তক্ষুনি রুবা আপাকে ফোন করলো। আপা, তোমার বরকে মাহবুব ভাই চেনেন? কেন রে? আগে বলো চেনে কি না। চেনে? শুরু থেকেই তো। ওকে আমি যেদিন হ্যাঁ বলি সেদিন তো মাহবুব খাইয়েছিল আমাদের। নিতুর মনে হলো কেউ যেন তার মাথায় 1 বালতি বরফ ঠান্ডা পানি ঢেলে দিল। তার মানে হলো তিনি তোমার প্ল্যানটাও জানেন? জানবে কি রে, বুদ্ধিটা তো সেই দিল। এভাবে না এগোলে তো আমরা এক হতে পারতাম না। মাহবুব সব করলো। আগের সব পাত্রের বায়োডাটা সবই তো ওর কালেক্ট করা। তুমি আমাকে বললে না রুবা আপা? আমি বলতাম নিতু। মাহবুব বলল, তুই বাচ্চা মানুষ, গলার খাপ নেই, সবাইকে বলে দিবি। মাহবুব ভাই এ কথা বললেন? দেখ, ও তোর নাম করে কিছু বলেনি প্রথমে, তারপর তুই যখন আমার জন্য ওরকম স্ট্যান্ড করে গেলি তখন বলল নিতুকে কিছুই বলার দরকার নেই, ওর অ্যাগ্রেসিভ ভাবটা থাকবে না। তাছাড়া তুই বাবাকে ঝাড়ি না দিলে তো কিছুই হতো না রে। তোমার কাছে মাহবুব ভাইয়ের কথাই সব? আমার বিশ্বাস নেই?
তুই শুধু শুধু আমার উপর রাগ করছিস। আমি তোকে সবসময় বলতে চেয়েছি, বিশ্বাস কর, এখানে আমাদের সাকসেস হওয়া নিয়ে কথা। মাহবুব চাইছিল সব যাতে ভালোই ভালোই হয়ে যায়। বলল নিতুর একদম বিশ্বাস নেই, কখন কি লিক করে দেয়। নিতু ফোন রেখে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। বুক ভেঙে যাচ্ছে তার। মাহবুব ভাই তাকে বিশ্বাস করে না। মাহবুব ভাই বলে তার গলার খাপ নেই। অথচ নিতু তার জীবনের সবথেকে বেশি বিশ্বাসটা মাহবুব ভাইকে করে, সব থেকে বেশি। রাতের পর রাত সে মাহবুব ভাইয়ের গেঞ্জি শুকে শুকে বিশ্বাস করে গেছে এটা তার সবথেকে কাছের মানুষের জিনিস। অথচ আরে গলায় যদি খাপই না থাকতো তাহলে তো সে সবাইকে বলেই দিত মাহবুব ভাইয়ের জন্মডাকটা একটা বিশেষ জায়গায় আছে। সেই রাতে সে মাহবুব ভাইয়ের সম্পূর্ণ দেখেছে, খুব ভালো করে দেখেছে, ছুঁয়ে ছুঁয়ে দেখেছে। কই কাউকে তো কিচ্ছু বলেনি। নিতু ঠিক করলো মাহবুব ভাইয়ের সব ছবি এক্ষুনি সে কাঁচি দিয়ে কুচি কুচি করে কাটবে। যেই না সে ছবিগুলো নিয়ে কাটতে বসেছে, নিতুকে অবাক করে দিয়ে নিষ্ঠুরতা সেই সময় ফোন করলো। দুবার রিং হতে নিতু ফোন ধরলো না। আগে ছবি কাটাকুটি সম্পূর্ণ হোক, তারপর ফোন ধরা যাবে। কিছুক্ষণ পর মা এসে বললেন, নিতু তুই নাকি মাহবুবের ফোন ধরছিস না এত রাতে? ছেলেটা অস্থির হয়ে আছে। কি একটা জরুরি জিনিস নাকি তোকে রাখতে বলেছিল, তুই নাকি ফোন ধরছিস না এখন? নিতু ফোন হাতে দীর্ঘশ্বাস ফেললো। এত রাতে মাকেও ফোন করে দিয়েছে। একটু পর নিশ্চয়ই বড় চাচাকে ফোন করতো। বেহায়াটা এত বড় ঝগড়ার কথাও মনে রাখেনি, অভিমানও করেনি। তার মানে হলো নিতুর প্রতি তার অনুভূতি শূন্য, কিংবা তারও নিচে, হয়তো বা মাইনাসে। ফোন হাতে নিয়ে নিতু ঠান্ডা গলায় বলল, বলুন। হ্যালো নিতু, নিতু, নিতু রে। নিতুর কান্না পেয়ে গেল। কান্না চেপে সে বিমর্ষ কণ্ঠে বলল, কি? ভীষণ ইম্পর্ট্যান্ট, এই জন্য ফোন করলাম। ফোন ধরছিলি না কেন? আমায় কত অস্থির লাগছিল জানিস? নিতু হু হু করে কেঁদেই ফেলল। কিরে কথা বলছিস না কেন? কাঁদছিস? এরকম ফ্যাস ফ্যাস আওয়াজ হচ্ছে কেন? মুসমুসে কিছু চাবাচ্ছিস নাকি? পেঁয়াজু? আমি শিওর তুই সমোসা চাবাচ্ছিস। তা কি সমোসা রে? চিকেন না ভেজিটেবল? চিকেন হলে খাস না, ব্রয়লার মুরগি দিয়ে করে তো খুব ক্ষতিকর। নিতুর যেমন ঝট করে কান্না পেয়েছিল তেমন ঝট করেই থেমে গেল। নিতুর কান্নার শব্দ তার কাছে সমস্যা চাবানো মনে হয়। হ্যাঁ, কেন ফোন করেছেন? একটা খুব গুরুত্বপূর্ণ খবর দিতে। বলুন। তোকে আমি ক্ষমা করে দিয়েছি। কি করেছেন? ক্ষমা করেছি মা। বুঝলি নিতু, এই মাহবুবের মন আকাশের মতো বিশাল। আর বিশাল আকাশে এইসব দুই একটা অন্ধকার গ্রহের কথা এই মাহবুব মনে রাখে না। এই মাহবুব সব সময় ক্ষমা করে যায়। তোকেও মার্জনা করে দিলাম। আশ্চর্য, ক্ষমা মানে? কি কারণে? এই যে তোদের বাড়িতে থাকাকালীন আমার কথা কেটেছিস, ঝগড়া করেছিস, আমায় ধমকেছিস, আমার টাকা মেরে দিয়েছিস, তাও আমার মন বড় বলে আমি সবসময় তোকে ক্ষমা করে যাচ্ছি। ভেবে নিচ্ছি বাচ্চা মানুষ, বুঝেই বা কি। আমি মোটেও বাচ্চা নই। বাচ্চা নোস? তাহলে কি বলতে চাইছিস তুই বুড়ো? তোকে ক্ষমা না করে শাস্তি দেওয়া উচিত। আশ্চর্য, শাস্তি কেন? আমার অপরাধটা কি? আমার কথা শুনিসনি? এটা কি অপরাধ নয়? এর থেকে বড় অপরাধ করার আশা করছিস? আমাকে খুন করবি? এদেশে একজন পাইলট মেনে তুই কি দেশদ্রোহী হতে চাস? বাংলায় একজন উঠতি সম্ভাবনাময় বৈমানিককে হত্যার মধ্য দিয়ে ইতিহাসের যে কালো অধ্যায় তুই রচনা করতে চাস, তা আমি কিছুতেই হতে দেব না। আমার দাদু রক্ত দিয়ে এদেশ স্বাধীন করেছেন, আমি প্রাণ দিয়ে এদেশের আকাশ রক্ষা করব। নিতু ফোনটা কান থেকে দূরে সরিয়ে দিল। পায়ে পা বাঁধিয়ে তার ঝগড়া করতে ইচ্ছা করছে না। একটা মানুষ কত ঝগড়াটে হতে পারে। নিতু মনে মনে বলল, আপনার কি মনে হয় না আপনি রাস্তার ওই প্রাণীর বিশেষ বস্তুটার মতো, যেটা 132 দিন চঙ্গে রাখলেও সোজা হয় না? কিন্তু মুখে বলল, কথা শেষ হয়েছে আপনার? না, দেখি একটু ভিডিও কল দে, তোকে অনলাইন ক্ষমা করব, তারপর কথা শেষ। নিতু কি বলবে? কুত্তা বলে কি গালি দেবে? নিতুর ইচ্ছে করলো ফোনটা ছুঁড়ে ভেঙে ফেলতে, কিন্তু সম্ভব না। এটা মায়ের ফোন। কিরে লজ্জা পাচ্ছিস? দেখ, আমি তোর দিকে তাকাবো না। বেশি লজ্জা লাগলে তুই মুখ না দেখা। অপরাধ যে করছিস এটা তো আমি ভুলেই গেছি। নিতুর রাগ আর বিষয় এবার পৃথিবী ছাড়িয়ে গেল। একটা মানুষ এত বেহায়ামি কিভাবে করতে পারে? নিতু কি করে এই বিশ্ব বেহায়ার প্রেমে পড়ল? কি করে? ভাগ্যিস বিয়ে করা হয়নি। বর হলে একে খুন করার দায়ে নিশ্চিত নিতুর ফাঁসি হতো। কথা বলছিস না কেন? তোর ফোনে মেগাবাইট নেই? দাঁড়া, আমি কল করছি।
তোর বাবা বুঝলি দুনিয়ার কিপ্টে, একটা মাত্র মেয়ে, তাকে অল্পখানি মেগাবাইট রিচার্জ করে দেয় না। আরে আমার যখন একটা মেয়ে হবে না, আমি তাকে ব্রডব্যান্ড কানেকশন করে দেব। সে যদি আমাকে বলে বাবা নায়াগ্রা ফলস আমি লাইভ দেখব, সঙ্গে করে নিয়ে যাব, দরকার হলে আমার বাড়ি বিক্রি করে ঝর্ণা দেখতে যাব। এখন তুই বলবি আপনার কি বাড়ি আছে নাকি? আরে বোকা, বাবা মরে গেলে বাড়ির মালিক তো আমিই নাকি। এক ছেলে। কিন্তু কথার মাঝে ফোন কেটে দিল। অসহ্য। মাহবুব ভাই নিজেই ভিডিও কল করলেন। হেই, তোকে অনলাইভ ক্ষমা করব বললাম না? নিতু ফোনটা নিজের দুপায়ের কাছে রেখে মনে মনে বলল, ভিডিও কলে ক্ষমা তো নে, আমার পায়ের সঙ্গে কথা বল। সব অপরাধ আর বাদরামি তুই করবি আর ক্ষমা হলে আমার, তাই না? এখন আমার পায়ের সঙ্গে তোর ক্ষমা দেখা। যেন কিছুই হয়নি এমনভাবে মাহবুব ভাই চেঁচালেন। তোর পা ছাড়া তো কিছুই দেখতে পাচ্ছি না। আচ্ছা তোর বা পায়ে ওটা কিরে নিতু, দেখি পাটা বাড়াতো। কালো সুতো কেন বেঁধেছিস রে? নিতু বিরক্ত হয়ে বলল, এটা একটা ধাগা। কুসংস্কার মতে এটা সঙ্গে থাকলে কুজনের নজর কেটে যায়। সেরকম হলে তো আমারও একটা কালো ধাগা লাগবে। দিন দিন শুকিয়ে যাচ্ছি, কার নজর যে লাগলো কে জানে। আচ্ছা তুই এখন হাফ প্যান্ট পরা ছাড়লি না যে? এটা হাফ প্যান্ট নয়, 3/4। মাহবুব ভাই কথা বলতেই থাকলেন। তো 3/4 তো আমার আন্ডারওয়্যার থেকেও ছোট। আমার আন্ডারওয়্যারে এর থেকে বেশি এরিয়া কভার হয়। এই হাফ প্যান্ট পরে তুই কি বুঝাতে চাস? তুই খুকি, দুধ খাওয়া খুকি? শোন, বয়স কিন্তু বোঝাই যায় তোর। শাক দিয়ে মাছ ঢাকা যায় না। মাছের কাঁটা যখন মুখ থেকে ফেলবি তখনই ধরা পড়বে। তোর পাতে শুধু শাক নয়, মাছও আছে। নিতু বিমর্ষ কণ্ঠে বলল, আমার বয়স বোঝা যায়? হ্যাঁ, ক্লিয়ার। আর যেরকম অর্ধ উলঙ্গ নারী হয়ে আছিস না, তুই শিওর এভিএন অ্যাওয়ার্ড জিতবি। এভিএন অ্যাওয়ার্ডটা আবার কি? বিশাল বড় অ্যাওয়ার্ড, ওটা পর্নস্টারদের দেয়। তোর পা দুটো তো সেই রকম প্লাস্টিক রে। নিতু মনে মনে বলল, অসভ্য লোক, অসভ্য লোক, অসভ্য লোক। আপনি পর্নস্টারদের অ্যাওয়ার্ডের কথাও জানেন? কেন, তুই জানিস না? দুনিয়ার সবাই জানে। তুই তো অনেক পিছিয়ে আসিস রে নিতু। এত ইম্পর্ট্যান্ট ব্যাপারটাই জানিস না? পর্ন না দেখলে শিখবি কী করে? কিছু টেকনিক আছে, আপনার থেকেই আসে, আর কিছু টেকনিক রপ্ত করতে হয়। যেমন ধর, একটা ডাবল এক্স পর্ন যদি তুই মনোযোগ দিয়ে দেখিস, তুই কিন্তু শুরুর স্টেপগুলো। প্লিজ স্টপ, আমি কিচ্ছু দেখতে চাই না। ওহো, ওকে ফাইন, না দেখলে না দেখবি। তবে এখন থেকে যা যা জানিস না আমার থেকে জেনে নিবি। আমি আপনার কাছ থেকে কিছুই জানতে চাই না, প্লিজ। তা চাইবি কেন? এই তোর পা দেখে আমার মাথায় একটা ছড়া চলে এসেছে। ব্যাঙও দেখো ঠ্যাং মেলে সে বিদেশ যাবে বলে, এই কারণে রাগ করে ভাই বাঘমামা গেল চলে। কিরে, পছন্দ হলো তোর? নিতু এবার ব্যাক সাইড ক্যামেরা অন করলো। এই বদমাশ কোনোভাবেই শায়েস্তা হবে না। পা দেখিয়ে তো নিজেরই বেশ ঝামেলা হলো। আপনি কি ক্ষমা ছাড়া আমাকে আর কোনো দরকারে ফোন করেছেন? তোর সঙ্গে আমার আবার কি দরকার? তুই কি কারিনা কাপুর? ছি, আমি ওই নর্তকীটা কেন হব? হতে পারবিও না। কারিনা হলো এক পিস, সে আছে বলেই মাহবুব হাসতে পারে, গাইতে পারে। নিতু ধমকে উঠল। আমাকে কেন ফোন করেছেন? আমার বউয়ের আংটির জন্য। প্ল্যাটিনামের মাঝে হিরে বসানো আংটি, অনেক টাকা দামের। তোদের বাড়ির লোক সেটা কি নাম মেরে দিল? নিতু দীর্ঘশ্বাস ফেলল। আংটি দুটো নিতুর কাছেই আছে, শুধু হাতে হচ্ছে না বলে পড়তে পারছে না। এই আংটিটা নিতু কিছুতেই ফেরত দেবে না। আমাদের বাড়ির কেউ আপনার আংটি নেয়নি। তাহলে আংটি যাবে কই? আংটির কি পা আছে যে হেঁটে হেঁটে কমলাপুর চলে যাবে, সেখান থেকে ট্রেনে করে ফুরুস করে সিলেট? আমার বউয়ের ব্লু ডায়মন্ডের আংটি। আপনি আংটি নিয়ে মিথ্যা কথা বলছেন। ব্লেজারের পকেটে কোনো আংটি ফাংটি ছিল না। নিজের বউয়ের আংটি নিয়ে মিথ্যা কথা কেন বলবো? আমি সব মাপ করলেও কিন্তু আংটির ব্যাপারটা মাপ করতে পারবো না। ওটা বউয়ের তো। ঠিক আছে, মাপ করবেন না, ওকে, আমারও এত মাপ চাই না। কিছু মাপ থাকুক আপনার কাছে। তাহলে আংটি দিবি বলছিস? না, আংটি দেব না। আংটি আপনি আবার অর্ডার করবেন, আপনার বউয়ের জন্যই তো। সেটা না হয় করলাম, কিন্তু বইয়ের জন্য কেন প্রথম গিফটটাই খোয়া গেল? আমি যে হার্ট অ্যাটাক করে এখনও কেন মারা যায়নি সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা নিতু, এমনও তো হতে পারে হার্ট অ্যাটাক হয়তো করেছি কিন্তু হার্ট স্ট্রং বলে মারা যায়নি। কিরে, হতে পারে না? একটা থরো চেক আপ কি করাবো? নিতু মাহবুব ভাইয়ের কথা বলাটা মিউট করে দিল। তার সঙ্গে অনন্তকাল ঝগড়া করলেও শেষ হবে না।
তারপর গাঢ় দৃষ্টিতে মোবাইল স্ক্রিনে তাকালো। মাহবুব ভাইয়ের পরনে গাঢ় সবুজ একটা টি শার্ট, মাথায় শ্যাডো ক্যাপ, চোখে সানগ্লাস। এত রাতে এমন ফিটফাট হয়ে সেজেছেন কেন? অবশ্য এই উল্লুকের কাছে তো রাত দিন সবই সমান। অবিরাম কথা বলার জন্য ডান গালের পার্মানেন্ট টোলটা আরও দেবে বেশি মিষ্টি দেখাচ্ছে, বা স্টাইলটা অন্যরকম। বাঁ হাতে ভীষণ ভালো দেখালো ওয়াচ। তিনি বাঁ হাতটা নেড়ে নেড়ে আলোচনার ভঙ্গিতে কথা চালিয়ে যাচ্ছেন। একটা মানুষ এত চোখে পড়ার মতো, চোখে বিঁধে যাওয়ার মতো হ্যান্ডসাম হয় কি করে? নিতু ফিসফিস করে বলল, আপনি ঝগড়া করতে থাকুন, আমি আপনাকে দেখতে থাকি। আপনি তো আর আমাকে এখন দেখতে পাচ্ছেন না, আর আপনি কি বলছেন আমিও শুনতে পাচ্ছি না। উফ, কি শান্তি! এরকম যদি সারা জীবন হতো। রুবা আপার বিয়ের পর নিতুর দুঃখ ভাণ্ডারে নতুন দুঃখ জমা হলো। রুবা আপা কেমন যেন বদলে গেলেন। নিতুর কোনো খোঁজই নেন না, বাড়িতেও খুব একটা ফোন করেন না। মাঝে মধ্যে নিতু যদি সেধে রুবা আপাকে ফোন করে, রুবা আপা রেগে যান। বুঝিস না নিতু, ওকে সময় দিতে হয়তো। একটু তো কথা বলবে, তোমার জন্য আমার মন কেমন করছে জানো। মন কেমন করলেই ফোন দিয়ে দিবি? আমার কি এখন সময় আছে নাকি কথা বলার? নিতু তখন মন খারাপ করে ফোন রেখে দেয়। মনে মনে সে মাহবুব ভাইয়ের সঙ্গে হাজারবার ঝগড়া করে, তাও মন ভালো হয় না। এ জীবন দিয়ে নিতুর কি দরকার? যে জীবনে ভালোবাসা নেই, বন্ধু নেই, গাইড করবার মতো রুবা আপা নেই, আছে শুধু দুশ্চিন্তা আর অশান্তি। যাকে ভালোবাসে সে তো ভালোবাসলো না নিতুকে। আহারে! আরেকদিন রাতে তো সে একটা মহা দুঃস্বপ্ন দেখলো মাহবুব ভাই বিয়ে করতে যাচ্ছেন। হাসি হাসি মুখে পাগড়ি পরে নিতুর আশপাশে ঘোরাঘুরি করছেন। নিতু মাথা নিচু করে হাউমাউ শব্দে কাঁদছে। মাহবুব ভাই মাঝে মধ্যে নিচুকে দেখার চেষ্টা করছেন, তারপর আবার মুচকে হাসতেন। একসময় নিতুকে ডেকে ধমকে বললেন, নিতু, ফ্রিজে ঠান্ডা পানি আছে না? নিতু হেসকি তুলে বলল, এক কাজ কর, আমার জন্য লেবু দিয়ে এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে আয়। বিয়ের ঝামেলায় আমার কিছুই খাওয়া হয়নি, শরীর কাহিল হয়ে গেছে বুঝলি। বিয়ে তো আর কাহিল শরীরে করা যায় না, বিয়ে একটা মহাশক্তির কাজ। এক গ্লাস পানিতে 4 চামচ চিনি দিবি, প্রচুর ক্যালোরি দরকার আমার। নিতু কাঁদতে কাঁদতে শরবত বানাতে গেল, কিন্তু কি আশ্চর্য, শরবতের জন্য তাকে গ্লাসে পানি নিতে হচ্ছে না, তার চোখের পানিতে আপনাতেই গ্লাস ভরে যাচ্ছে। নিতু বারবার গ্লাস খালি করে পানি আনতে যায়, বারবার নিতুর চোখের পানিতে গ্লাস ভর্তি হয়ে যায়। নিতু কিছুতেই চোখের পানি থামাতে পারে না। একসময় মাহবুব ভাই এসে নিতুকে ধমকালেন, কিরে, শরবত রেডি হয়নি? বিয়ে করতে দেরি হয়ে যাচ্ছে আমার। শরবত বানাতে পারছি না মাহবুব ভাই, আমার চোখের পানিতে গ্লাস ভর্তি হয়ে যাচ্ছে। ও তাই নাকি, দে তোর চোখের পানিটাই দে, খেয়ে ফেলি। মাহবুব ভাই নিতুর হাত থেকে গ্লাস নিয়ে একটানে সেটা খেয়ে ফেললেন। সঙ্গে সঙ্গে নিতুর চোখের জল শুকিয়ে গেল। সেটা খেয়ে মাহবুব ভাই তৃপ্তির ঢেকুর তুলে বললেন, টেস্টটা দারুণ তো, শরীরও বেশ চাঙ্গা লাগছে। বাহ, তোর চোখের পানিতে এত শক্তি, দে দেখি আর এক গ্লাস চোখের পানি দে। নিতু বলল, এখন তো আমার আর কান্না পাচ্ছে না। কান্না পাচ্ছে না মানে? আমার তো তৃষ্ণা মিটল না, নে কাঁদাবার চেষ্টা কর। নিতু কাঁদতে চেষ্টা করলো, কিন্তু কিছুতেই চোখের পানি আনতে পারলো না। মাহবুব ভাই রেগে গেলেন, হুঙ্কার দিয়ে বললেন, যতক্ষণ না তুই আমাকে আরেক গ্লাস কান্না শরবত না খাওয়াবি আমি এখান থেকে নড়ব না। কান্না শুরু কর। আমার কান্না পাচ্ছে না। মারবো থাপ্পড়, কান্না পাচ্ছে না। তুই না কাঁদলে আমি গায়ে জোর পাবো কি করে? মাহবুব ভাইয়ের রাগ দেখে নিতু শব্দ করে কেঁদে উঠল। কিন্তু কি আশ্চর্য, চোখে তো পানি আসছে না। মাহবুব ভাই আরও রেগে গেলেন, টেবিলের উপর গ্লাসটা ছুঁড়ে ভেঙে ফেললেন। গ্লাস ভাঙার শব্দে নিতুর ঘুম ভেঙে গেল। ইস, কত রাগ মানুষটার! এত অদ্ভুত একটা স্বপ্ন কেন সে দেখলো? এমন স্বপ্ন দেখে তো আর কাউকে না বলে থাকা যায় না। মাহবুব ভাই কি একটা ফোন করবে? মাহবুব ভাই দুবারে ফোন ধরলেন না। মিনিট কয়েক পর ফোন ব্যাক করলেন। নিতু ফোন ধরতেই বললেন, একটু আগেই তোকে স্বপ্নে দেখলাম, কি যন্ত্রণাই না দিচ্ছিলি আমাকে, এখন আবার ফোন করে যন্ত্রণা দিচ্ছিস? কিরে, স্বপ্নের যন্ত্রণা কি কম হয়েছে?